नमस्कार दर्शक बंधुरा मधुमिता रान्नाघरे आरो एकबार सबाइके स्वागत जानाई। आज के आमी बांगालीदेर अत्यंत प्रिय एवं एकटी ट्रेडिशनल रेसिपि निये चले एसेछि इलिश माछेर माथा दिये कोचुर शाक। एई इलिश माछेर माथा दिये कोचुर शाक होले गरम भातेर साथे आर किछु लागे ना खेते। देखे नेওয়া যাক आजकेर रेसिपिटी। एखाने आमी 500 ग्राम मतो कोचुर शाक भालो करे धुइये जल झरिये रेखेछि। प्रथमे एटाके सेদ্ধ करे नेब। तार जोन्नो कड़ाईते 1 कप मतो जल दिए ढाका दिए देब। एरपर कड़ाईते बेश खानिकटा सर्षेर तेल दिए दिलाम। सर्षेर तेलटा भालोभाबे गरम होले इलिश माछेर माथागुलोके भेजे नेब। इलिश माछेर माथागुलोके माछखान थेके आमी टुकरो टुकरो करे केटे निয়েছি भाग करे। भालो करे कड़ा करे भेजे निते हबे, ना होले माछेर माथार एकटा आष्टानी गन्ध थाके। माछेर माथागुलो आमार कड़ा करे भाजा हये गेछे। एरपर एगुलोके एकटा अन्य पात्रे तुले नेब। एरपर एर मध्य फोड़नेर जोन्नो आमी दिये देब सामान्य सादा जिरे और तार साथे दिये दिलाम दुटो शुकनो लंका। कयेक सेकेंड नेड़े निये एर मध्य दिए देब एक माझारी साइजेर कुचि करे केटे रखा पेঁয়াজ। आमी एखाने एकटु पेঁয়াজ यूज करेছি कारण इलिश माछे एक आष्टानी गन्ध थाके, सेई जोन्नो एखाने पेঁয়াজ व्यवहार करेছি। आपनारा चाइले पेঁয়াজटा नाও दिते पारेन। भालो करे लालचे करे एटाके मिनिट 5 मतो फ्राई करे नेब যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে কিছুক্ষণ। করে কষানো হয়ে গেছে আমার। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে প্রথমে 1 টিস্পুন মতো নুন দিলাম, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আদা বাটা ধোয়া বাটির জলটা ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে আসে আর তেলটাও ছেড়ে দেয়। ভালো করে মশলাটা আমি 7-8 মিনিট ধরে এটাকে কষিয়ে নেব। জলটা মশলা অনেকটা শুকিয়ে এসছে। এরপর সামান্য একটু জল অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য জল অ্যাড করে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষালেই কচুর শাকের টেস্টটা আরও বেশি ভালো হবে। এইভাবে করে মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। জলটাও মশলা শুকিয়ে এসছে। এরপর সেদ্ধ করে রাখা কচুর শাকটা এর মধ্যে দিয়ে দেব। কচুর শাকটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এইভাবে করে আমি অনেকক্ষণ ধরে এটাকে মিশিয়ে নেব মশলার সাথে যতক্ষণ না কচুর শাকের কালারটা চেঞ্জ হয়ে আসে। এরপর সামান্য লঙ্কা কুচি 2-3টে দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নেব কচুর শাকের সাথে। এরপর দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথাগুলো এভাবেই গোটা গোটা রেখে দেব, তাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয়। ইলিশ মাছের মাথাটা দিয়ে আরও মিনিট 5 মতো কচুর শাকের সাথে এটা কষিয়ে নেব যাতে মশলাগুলো ইলিশ মাছের মাথার মধ্যে ঢুকে যায়। এর জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা সরিয়ে একটুখানি নেড়ে নেব যাতে কচুর শাকটা তলা থেকে পুড়ে না যায়। এইভাবে করে একটু নেড়ে নিলাম। এরপর অর্ধেক একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়োটা দিয়ে দিলাম। কচুর শাকে একটু নারকেল কুড়ো ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। ভালো করে নারকেল কুড়োটা কচুর শাকের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে কচুর শাকের সাথে মিশিয়ে নিতে হবে কারণ কচুর শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনারা চাইলে মিষ্টিটা বাদ দিতে পারেন। তৈরি হয়ে গেছে আজকের আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।